আসসালামু আলাইকুম। আমি জয়রাম্য। সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা যে যেখানে বসে দেখা শুরু করেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আমার পরিবারের সাথে অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। রমজানের আর মাত্র 2 দিন বাকি। খুব বেশি চিন্তায় ছিলাম যে ছেলের স্কুল খোলা থাকবে মনে হয়, তো রোজা রেখে কিভাবে যাওয়া আসা করব। তো আল্লাহর অশেষ রহমতে সারা বাংলাদেশে কিন্তু স্কুল বন্ধ দিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, জয়কে স্কুলে দিয়ে আসার পথে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। প্রত্যেক দিন এই জিনিসপত্রগুলো আমি দেখে যাই আর ভাবি যে একটা জিনিস কিনে নিয়ে যাব। অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম আমার একটা শখের জিনিস কেনার জন্য, আর কি সেই শখের জিনিসটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন। আমার ছোট্ট চ্যানেলের কিন্তু রিচ একদমই কম। ভিডিওতে যদি অনেকগুলা কমেন্ট পড়ে তাহলে দেখবেন যে ইউটিউব কিন্তু ইমপ্রেশন বাড়িয়ে দেয় আর ভিডিওটাও ভাইরাল হওয়ার চান্স থাকে। তো দয়া করে প্লিজ আপনারা যারা ভিডিওটা দেখেন আমার একটা করে কমেন্ট করে যাবেন, তাহলে কিন্তু আমার অনেক বেশি উপকার হবে আর আমার ভিডিওটা কিন্তু ভাইরালও হতে পারে, আপনারা সবাই যদি একটু সাপোর্ট করেন আমাকে। এখন যে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটা করেছিলাম সন্ধ্যাবেলা থেকে। আমাদের রমজানের বাজার করতে এবার একটু দেরি হয়ে গেল, তো অবশেষে এই তো রমজানের বাজার চলে এসেছে। আমি তো ভীষণ খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আর যে কোনো জিনিসের সাথে কোনো জিনিস যদি আমি ফ্রি পাই তাহলে আমার চেয়ে কিন্তু আমার ছেলে ভীষণ খুশি হয়ে যায়। একটা ট্যাং এনেছিল, ট্যাংয়ের সাথে একটা গ্লাস ফ্রি পেয়েছে, তো জয় তো অনেক খুশি হয়েছে আর বলছে যে আমাকে 1 গ্লাস এখনই বানিয়ে দাও। আমার ছোট্ট সংসারের রমজানের বাজারগুলো করে গুছিয়ে নিব আর আপনাদের সাথে শেয়ার করব না, তা কি করে হয় বলেন তো। আমার সুখ দুঃখ সব কিছুই কিন্তু কম বেশি আপনাদের সাথে আমি শেয়ার করি, এতে করে আমার অনেক বেশি হালকা লাগে জানেন। আর মাছ মাংসের বাজারগুলো তো আগে থেকেই করা হয়ে গেছে। আমরা অবশ্য অনেকগুলা বাজার করি না একসাথে, কারণ ফ্রিজে অনেক দিন মাছ মাংস রাখলে না ওইটা একদমই স্বাদ নষ্ট হয়ে যায়, যার কারণে হয় কি 15 দিনের জন্য 10 দিনের জন্য কিনে রাখে, ওইটা শেষ হয়ে গেলে কিন্তু আবার করে নিয়ে আসে। তো বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর যতটুকু বাকি ছিল সেইগুলো আমি এই বয়ামটায় রেখে দিচ্ছি। যখন ওই কৌটোতে শেষ হয়ে যাবে তখন আমি এইগুলা ঢেলে নিব। তো এভাবেই আমি রোজার বাজারগুলো সবসময় গুছিয়ে রেখে থাকি। আজকে সকালে আমি এই যে কিচেন র্যাকটাও পরিষ্কার করে ফেলেছিলাম। এই র্যাকটা কিন্তু রান্নাঘরের ভিতরে থাকার কারণে অনেক বেশি ময়লা হয় আর তেল চিটচিটেটাও বেশি হয়। এটা আমি 15 দিন পর পরই পরিষ্কার করে থাকি। আর এই র্যাকটা কিন্তু আমার সংসার শুরু থেকেই আমার সাথেই আছে, তো এভাবে আমি পরিষ্কার করে রাখি, যার কারণে কিন্তু দেখতে অনেকটা নতুনের মতো লাগে। আর এখন যে বাজারগুলো গুছিয়ে রাখছি এই র্যাকটা কিন্তু আমি কয়েকদিন আগেই পরিষ্কার করে নিয়েছিলাম। এই র্যাকে যে এত বেশি ময়লা হয় যাদের আছে তারা ছাড়া কিন্তু কেউ বুঝতে পারবে না। বেসনটা একটু চেলে রাখি, এত করে যে ব্যাটারটা বানাই আমরা চপ বানানোর জন্য, ওই ব্যাটারটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়। এই তো দেখতে পাচ্ছেন বেসনটা আমি কৌটার ভিতরে রেখে দিলাম চেলে, আর দেখেন কতগুলা ময়লা বের হয়েছে। সারা দিন রোজা রেখে ইফতারি বানিয়ে যখন সন্ধ্যাবেলা আমরা ইফতার সামনে নিয়ে বসে থাকি তখন কিন্তু একদমই উঠতে ইচ্ছা করে না, এটা আনো ওটা আনো। যার কারণে আমি প্রত্যেকটা রমজানের আগেই একটা এই রকম জাদুকরি ঝুড়ি বানিয়ে নেই। এই একটা ঝুড়িতেই কিন্তু আমার ইফতারের টাইমের সকল টেনশন দূর করে দেয়। দেখতে পাচ্ছেন একটা ঝুড়ি নিয়েছি, এখানে আমি সরিষার তেল, ট্যাং, চিনি, খেজুর, তারপরে ইসবগুলির ভুসি, আমার যতটা প্রয়োজন ততটা আমি এই ঝুড়ির ভিতরে রেখে দিয়েছি। যখন ইফতার করতে বসবো তখন কিন্তু আমি এই ঝুড়িটা নিয়ে বসলেই একদম মুশকিল আসান হয়ে যাবে। এই তো ট্যাং নিয়েছি, ট্যাং 2টো এনেছিল, যেটা প্যাকেটের ছিল সেটা আমি কৌটায় ভরে নিলাম। আরও বাকি কিছুটা আছে, ওটা আমি পরে আবার রিফিল করে নিব। দেখেন এই ঝুড়িটা নিয়ে যখন আমি ইফতার করতে বসবো তখন কিন্তু আমার অন্য কোনো জিনিসের আর প্রয়োজন হবে না আর বারবারও উঠতে ইচ্ছা করবে না। এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারেন। কিন্তু এখন দেখাবো আমার সেই শখের জিনিসটা। কিচেনের এই জিনিসটা কেনার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম।
যেটাকে বলে কর্নার র্যাক। এই র্যাকটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, আমি প্রত্যেকদিন দেখে দেখে আসতাম। তো আজকে ভাবলাম যে রোজাকে সামনে রেখে এটা আমি কিনেই ফেলি আর মনের মতো করে গুছিয়ে নিব আমার কর্নার র্যাকটা। আমার রান্নাঘরটা যেহেতু খুব পুরানো, সেরকম রং করাও নেই, তো গুছিয়ে নিলে কেমন লাগবে জানি না। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই শখের জিনিসটা আপনার কাছে কেমন লাগলো। এই কৌটাগুলা আমি সকালেই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এখন শুকিয়ে গেছে, আমি খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। এটা কিন্তু ডিল করে লাগাতে হয়, তো আমি একটা মোটা জিনের সাথে ঝুলিয়ে রেখেছি, পরবর্তীতে ডিল করে নিব। এটা জয়ের বাবা একটু সময় সুযোগ করে দিবে। আর এই কিচেন কর্নার র্যাকটা কত টাকা নিয়েছে আপনাদের যদি জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। তো আমি কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাদের জন্য অনেক বেশি করে দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া এবং ভালোবাসা। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।